হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইসাইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে আদিত্য এল1 নিয়ে। কারণ আজকে নিউজ পেপারে আমরা দেখেছি একটা আর্টিকেল আছে আদিত্য এল1কে নিয়ে, এবং আদিত্য এল1 হচ্ছে আমাদের ইন্ডিয়া যেহেতু প্রথম সোলার অবজারভেটরি, তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদের প্রিলিমসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি, আমরা দ্য এক্সপেরিমেন্ট উইল এমপ্লয় এ ট্রিও অফ স্পেসক্রাফট ফ্লাইং ইন ইনফরমেশন ইন দ্য শেপ অফ ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল। তো এখান থেকে কিছু কিছু ভয়েজার 2, নিউ হরিজন, লিসা পাথফাইন্ডার, এভলড লিসা, তো এইটি জিজ্ঞেস করে 2018 ইউপিএসসি প্রিলিমসে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যে স্পেস সেক্টর এবং স্পেসিফিক্যালি যে ইসরোর যে কন্ট্রিবিউশন আমাদের ভারতীয় গবেষণা ক্ষেত্রে, সেটি কিন্তু আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের জন্য। তো আমরা কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস দেখে নেবো, যেখান থেকে আমাদের প্রিলিমসের যদি কোয়েশ্চেন আসে এই আদিত্য এল1 টপিক থেকে, আমরা সেটা কিন্তু সলভ করতে পারি। আচ্ছা, সেই জায়গা থেকে যাওয়ার আগে তোমার জানিয়ে রাখি, এখানে এই কন্টেন্ট তোমরা সেম কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে। যেসব স্টুডেন্ট যারা চাইছো যে বাংলায় পড়তে, তো তোমরা প্লিজ রাইসাইস ওয়েবসাইট ভিজিট করো এবং সেখান থেকে কন্টেন্ট তোমরা ডাউনলোড করে নিতে পারবে। কনটেক্সটটা কি না, কনটেক্সট হচ্ছে কি এটাই না, রিসেন্টলি ইসরো হ্যাজ ইস্যুড ইটস সেকেন্ড অ্যানাউন্সমেন্ট অফ অপরচুনিটি ইনভাইটিং প্রপোজাল ফ্রম দ্য ইন্ডিয়ান সোলার ফিজিক্স কমিউনিটি ফর অবজারভেশন টাইম অন দ্য আদিত্য এল1 মিশন। The initiative aims to enhance scientific utilization of the data collected by the India's first dedicated solar observatory. India's first dedicated solar observatory, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কোর মিশন কি আমাদের আদিত্য এল1 কোর মিশন কি না, আদিত্য এল1 হচ্ছে ইন্ডিয়াজ ফার্স্ট ডেডিকেটেড স্পেস বেসড সোলার মিশন। একটা ইম্পর্টেন্ট টপিক বা টপিক না, এটা পয়েন্ট, এটা মাথায় রেখো। অপারেশন লোকেশন কি না, আমাদের যে এল1 ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হয় সেখান থেকে কিন্তু এটা অপারেট হবে যেটা ডিস্টেন্স হচ্ছে কিনা 1.5 মিলিয়ন কিলোমিটার ফ্রম আর্থ। অবজারভেশন ক্যাপাবিলিটিস কি নিয়ে, কন্ডাক্টস কন্টিনিউয়াস আন্ডারইন্টুয়াস অবজারভেশন অফ দ্য সান ফ্রম ইটস স্টেবল অরবিট অ্যাট দ্য এল1 পয়েন্ট। ডেটা পলিসি কি না, যে ডেটাটা কালেক্ট করা হচ্ছে সেটা পাবলিক ডোমেনের কিন্তু প্রকাশ করা হবে ফর গ্লোবাল সায়েন্টিফিক ইউজ। লঞ্চ ডিটেলসটা আমরা দেখে নিই। লঞ্চ কবে করার জন্য পিএসএলভি C57, খুব ভেরি ইম্পর্টেন্ট লঞ্চ ভেহিকেল, মাথায় রেখো। লঞ্চ ডেট কত, 2 সেপ্টেম্বর 2023, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছিল। টেকনিক্যাল কিছু স্পেসিফিকেশন সেগুলো দেখে নেবো একটু। আনইন্টারাপ্টেড ভিউ, এই মেজর অ্যাডভান্টেজ প্লেসিং স্যাটেলাইট ইন এ হ্যালো অরবিট অ্যারাউন্ড দ্য এল1 পয়েন্টের জন্য, মানে এখানে যে এল1 পয়েন্ট আমরা কেন চুজ করেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে কি না কন্টিনিউয়াস ভিউ অফ দ্য সান উইদাউট এনি অকুলটেশন অর এক্লিপসেস। এইটি হচ্ছে গিয়ে একটা প্রথম পয়েন্ট, এবং রিয়েল টাইম মনিটরিং, এই দুটোর জন্যই হচ্ছে গিয়ে আমাদের এল1 পয়েন্টটাকে, যেটা ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 বলে, যেটি 1.5 কিলোমিটার ফ্রম দ্য আর্থ, সেই পয়েন্টটাকে কিন্তু চুজ করা হয়েছে। পেলোডস কী কী আছে না, ভিইএলসি ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ, সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ, সোলার উইন্ড পার্টিকেল এক্সপেরিমেন্ট, প্লাজমা অ্যানালাইজার এবং ম্যাগনেটোমিটার। খুব ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট এবং পেলোড, যেগুলো একটু মনে রাখা দরকার। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম 2024-25, মানে 24-এর শেষের দিকে এটা হবে যে আমাদের যে আদিত্য এল1 সে কিন্তু ফার্স্ট পিকচার সেন্ড করে ইসরোকে, এবং সেটি কিন্তু এতটা হাই রেজুলেশন ছবি ছিল, যেখান থেকে কিন্তু ইসরোর যে বিজ্ঞানীরা যারা ছিলেন আর কি, তারা কিন্তু প্রেজ করে। সাকসেসফুলি ইনসার্টেড, এই যে কি অ্যাচিভমেন্টস, সাকসেসফুলি ইনসার্টেড ইন্টু হ্যালো অরবিট অ্যারাউন্ড এল1 জানুয়ারি 2024, জানুয়ারি 24-এ কিন্তু আমাদের প্রথম পিকচার নেওয়া, কন্টিনিউয়াস সোলার অবজারভেশন স্টার্টেড। আচ্ছা, এইখান থেকে আর একটা ইম্পর্টেন্ট টপিক আমরা দেখে নেবো, কিছু ইনফরমেশন, যে গ্লোবালি সোলার মিশন কী কী আছে। গ্লোবালি সোলার মিশন কী কী ইম্পর্টেন্ট, একটা হচ্ছে কি নাসার হচ্ছে কি পাঞ্চ, এইটুকু মনে রাখো, নাসার পাঞ্চ। প্রভা 3 ইউএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি। সোলার পোলার অরবিট অবজারভেটরি কার না, চায়নার। পার্কার সোলার প্রোব নাসা। সোলার অরবিটার ইউএসএ এবং নাসার কম্বিনেশনে। এইগুলো মাথায় রেখো, অন্য কিছু মাথায় রেখো না রেখো, এইগুলো মাথায় রেখো। পাঞ্চ কিসের না, নাসার। প্রভা 3 কিসের না, ইউএসএর। সোলার পোলার অরবিট অবজারভেটরি কিসের না, চায়না। পার্কার সোলার প্রোব কিসের না, নাসার। সোলার অরবিটার কিসের না, ইউএসএ এবং নাসার। এইগুলো হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট
পয়েন্টস যেগুলো আমাদের মাথায় রাখা দরকার। কারণ অনেক সময় কি হয় ইউপিএসসি ম্যাচ দ্য ফলোইং এরকম দিয়ে দেয়। যে এরকম আ আ সোলার মিশন কান্ট্রি এরকম করে দিয়ে দেবে এবং তাহলে আমাদের জন্য যদি ১-২ টো আমরা মাথায় রাখি বা ২-৩ টো যদি মাথায় রাখতে পারি, সেখান থেকে আমরা অপশন আমরা এলিমিনেট করে দিতে পারব। এখানে একটা স্যাম্পল এমসিকিউ দিয়েছি ইউপিএসসি স্টাইলেই। যেখানে ওরকম ওরা জিজ্ঞেস করতে পারে যে মিশন, এজেন্সি কি আছে? তোমরা এটা প্র্যাকটিস করে নিও এবং তার এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। আর তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যারা যেসব স্টুডেন্টরা চাইছো যে হোলিস্টিক প্রিপারেশন নিতে প্রিলিমস প্লাস মেন্সের জন্য, তো আমাদের প্রিলিমস ব্যাচে কনটেন্টের সাথে, সাথে আমাদের মেন্সেরও কনটেন্ট যায়। ডেইলি ২ টো টপিক আমাদের মেন্স পয়েন্ট অফ ভিউ থেকে বানানো হয় এবং যেটি বানানো হয় বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে এবং তাদের ভিডিও ডিসকাশনে কিন্তু পেয়ে যাবে আমাদের রাইস আইস ওয়েবসাইট পোর্টালে। অনেক, অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য এবং আমাদের এই কনটেন্টকে ভালোবাসার জন্য। যদি এই কনটেন্ট তোমাদের আরও বেশি যদি তোমার যদি লাগে এটা বন্ধুদের সাথে শেয়ার করার জন্য, প্লিজ তোমরা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে টাইম স্পেন্ড করার জন্য। থ্যাংক ইউ।